আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তিনি জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইলা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কুরাইশ বংশের আবদুল্লাহর ঘরে আমেনার উদরে জন্মগ্রহণ করলেন। দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বাবার দাদার নাম হাশেম। হাশেমের বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম কিলাব। এভাবে তার বংশলতিকা একেবারে নির্ভেজালভাবে, নির্ভুলভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছেন। তিনি বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কাবা নির্মাণের পরে ওয়াবা'আথ ফীহিম রাসূলা, এখানে একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেই ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী পাঠিয়েছেন। তিনি সব নবীদের সেরা নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে বা 571, একটু মতভেদ আছে। রবিউল আউয়াল মাসে 9 তারিখে অথবা 8 তারিখে অথবা 12 তারিখে, এটা নিয়েও মতভেদ আছে। কিন্তু তার মৃত্যুর ব্যাপারে, ওফাতের ব্যাপারে কোনো মতভেদ নাই। ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই। জন্ম নিয়েছেন সোমবারে। কি বারে? সোমবার। আবার দুনিয়া থেকে চলেও গেছেন সোমবার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বললেন, এই দিনে আমি পৃথিবীতে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সোমবারে, এই জন্য শুকরিয়া স্বরূপ তিনি সোমবারে রোজা রাখতেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে উদযাপন করতে চাই, তাহলে আমাদের ওই সোমবারে রোজা রাখতে হবে। সোমবারে রোজা রাখতে হবে। দিনের ব্যাপারে কোনো মতভেদ নাই, কিন্তু তারিখের ব্যাপারে কি আছে? মতভেদ আছে। এছাড়া আলাদা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পালন, জশ্নে জুলুস বের করা, মিছিল বের করা, এইগুলো নতুন ভাবে এসেছে। সাহাবীরা এমনটি করেন নাই, তাবেঈরাও এমনটি করেন। বুঝা গেছে ব্যাপারটা? যেটা আমরা সুন্নাহ থেকে পাই সেটা হচ্ছে রোজা রাখা। সেটা কি? রোজা রাখা। এই জন্য আমরা যে কোনো ইবাদতের ব্যাপারে রাসূলের সুন্নাহর দিকেই ফিরে যাব। পরবর্তী জীবনে যেগুলো এসেছে এগুলো আমাদের জন্য অনুসরণীয় না। তিনি জন্মগ্রহণ করলেন কুরাইশ বংশে এতিম অবস্থায়, কারণ তার জন্মের পূর্বেই তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন। যখন তিনি মায়ের পেটে 7 মাস পেটের মধ্যে মায়ের পেটে আছেন, সে সময় তার বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে সিরিয়ায় গিয়েছিলেন, ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। তিনি ছিলেন এতিম। আরবের নিয়ম অনুযায়ী সম্ভ্রান্ত বংশের কোনো সন্তান জন্ম নিলে তারা তাকে দুধ পান করার জন্য মরুভূমিতে পাঠিয়ে দিত, ধাত্রী মাতাদের কাছে পাঠিয়ে দিত। এটার দুটো কারণ ছিল। একটি কারণ হচ্ছে মরুভূমির আবহাওয়াটা সুন্দর, বেড়ে ওঠার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, সুস্বাস্থ্যবান হওয়ার জন্য অনুকূল। আরেকটি কারণ, মরুভূমির আরব বেদুইনদের ভাষা ছিল নির্ভুল আরবি। সে আরবির মধ্যে কোনো ভেজাল ছিল না। কিন্তু মক্কা বা শহর অঞ্চল, যেগুলো একটু শহর অঞ্চল, যেখানে বিভিন্ন এলাকার মানুষেরা আসতো,
সেখানে যেহেতু বিভিন্ন এলাকার মানুষেরা আসতো, তারাও বিভিন্ন এলাকায় যেত, এই জন্য অন্য ভাষার শব্দ তাদের মধ্যে মিশ্রিত হয়ে গিয়েছিল কিছুটা। খাঁটি আরবিটা ছিল বেদুইনদের কাছে। এই জন্য সম্ভ্রান্ত বংশের কেউ জন্ম নিলে তাকে মরুভূমিতে পাঠানো হতো, তাকে বেড়ে ওঠার জন্য, শুদ্ধভাষী হওয়ার জন্য। তো আল্লাহ রসুল যখন জন্ম নিলেন, সেই সময় তায়েফের বনু সাদ গোত্র থেকে একদল ধাত্রীমাতা আগমন করল মক্কাতে অভিজাত পরিবারের সন্তান নেওয়ার জন্য। তাদেরই সাথে ছিলেন ভাগ্যবতী রমণী হালিমাতুস সাদিয়া, সাদ বংশের হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আমার গাধাটা ছিল দুর্বল, যার কারণে আমার সঙ্গীরা আমাকে সবাই পিছনে ফেলে আগে চলে গিয়েছিল, এবং তারা আগে গিয়ে ভালো ভালো ছেলেদেরকে, বাহ্যিকভাবে যারা ভালো তাদেরকে নিয়ে নিয়েছিল। সম্ভ্রান্ত বংশের যারা বংশীয় আগানো টাকা পয়সা যাদের আছে তাদেরকে তারা আগেই ধরে নিয়েছিল। আমিও একবার মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে শুনি যে এর কোনো বাবা নাই, এতিম। যেহেতু এতিম, কাজে টাকা পয়সা তো ভালো দিতে পারবে না, এই মনে করে আমি না নিয়ে চলে গেলাম যে দেখি আরো কোনো ভালো ধনী ঘরের সন্তান পাওয়া যায় কিনা। কিন্তু ঘুরতে ঘুরতে অবশেষে কাউকেই পেলাম না। তখন আমার স্বামী বলল, চলো ওই যে মোহাম্মদ নামে একটি বাচ্চা, মৃত আব্দুল্লাহর সন্তান, সেইখানে গিয়ে দেখি শিশুটি যদি দেখতে সুন্দর হয় তাহলে অন্তত খালি হাতে ফেরত যাওয়ার চাইতে এতিম বাচ্চাটাকেই নিয়ে যাই। মা আমিনা বলেন, হালিমা বলেন, আমি যখন আমিনার ঘরে দরজায় গিয়ে উকি দিলাম, আমার মনে হলো আমিনার কোলে শিশু মোহাম্মদ যেন বসা নেই, আমিনার কোলে যেন পূর্ণিমার চাঁদটাই বসে আছে। তিনি বলেন, শিশুটিকে দেখে আমার পছন্দ হলো, কোলে নিলাম। কোলে নিয়ে যখন আমার তাঁবুতে ফিরলাম, দেখলাম আমার স্তন দুধে ভরে গেছে, অথচ আমার বুকে দুধ ছিল না। অভাব অনটনে, প্রচন্ড গরমের দিন, দুধ শুকিয়ে গিয়েছিল। আমার কোলে আরেকটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা ঠিকমতো দুধ পেত না বলে রাতে শুধু জ্বালাতো। কিন্তু ওই দিন রাতে আমার স্তন ভর্তি দুধ শিশু মোহাম্মদ খেলো, কিন্তু সে এক স্তন থেকে খেলো। সুবহানাল্লাহ। আর এক স্তন দুধ ভাইয়ের জন্য রেখে দিল। আমার সন্তানটাকে খাওয়ালাম, আমার সন্তানটি, যেটা আমার নিজের সন্তান, সেটাও সেদিন আরামে ঘুমায় গেল, রাতে কোনো ডিস্টার্ব করলো না। সুবহানাল্লাহ। তাঁবুতে ফিরে দেখি আমার গাধাটা, সেটাও ভালো আছে। গাধা মানে গাধী ছিল, সেটা একটা আতান গাধী, সেটাও দুধে তার উলানটাও ভর্তি হয়ে গেছে। এরপরে আমাদের ফেরার পালা। আমরা যখন ফিরতে শুরু করলাম, তখন দেখি যে আমার গাধা, যে গাধাটা ছিল দুর্বল, এই গাধাটা এত শক্তিশালী হয়ে গেল, সবাইকে পেছনে ফেলে আমারটা আগে ছোটা শুরু করলো। আমার সঙ্গিনীরা জিজ্ঞেস করলো যে, ইয়া ইবনাতা আবু জুয়াইব মা লাকি আহাদিহি আতানুকাল্লাতি কুনতি আলাইহা। হে জুয়াইবের কন্যা, তার বাবার নাম ছিল আবু জুয়াইব, আবু জুয়াইবের কন্যা, তোমার কি হলো? এ কি তোমার সেই গাধা যেই গাধাতে তুমি আসছিলে? সে বললো যে হ্যাঁ, হাদিহি হিয়া, এটা সেই গাধাই। সঙ্গীরা বললো যে ইন্না ফিহা লাশানুন, নিঃসন্দেহে এর ভিতরে একটা শান আছে, একটা ব্যাপার স্যাপার আছে।
যে গাধা তুমি সবার পিছনে পড়লে, তুমি আমাদের পিছে পড়ে গিয়েছিলে, আসতেই পারো না, এই গাধা এত শক্তিশালী হয়ে গেল, এটা সাধারণ কোনো ঘটনা না, অবশ্যই এর পিছনে কোনো একটা কারণ আছে। কারণ তো আর কেউ নয়, কারণ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি ঘরে ফিরলাম, বাড়িতে ফিরলাম, বাড়ি ফিরে দেখি যে আমার বাড়িতেও যেন একটা বরকতের আবহ, গোটা বাড়িতে একটা প্রশান্তির আবহ। সকালবেলা আমার ছাগলের পাল নিয়ে বের হলাম, সবার ছাগলের পাল না খেয়ে ঘরে ফেরে, কিন্তু আমার ছাগলের পাল পেট পুরে ঘরে ফেরে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিঃসন্দেহে আমি আপনাকে জগৎবাসীদের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতে আলম তুমি, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী, বরকতের নবী। মা হালিমা বলেন, আমি মরুভূমিতে ছাগল চড়াতে যেতাম, সবার ছাগলের পাল মেষের পাল, তৃণভূমি খুঁজে পেত না, কিন্তু আমি ঠিকই তৃণভূমি খুঁজে পেতাম, সবুজ ঘাস খুঁজে পেতাম। আমার ছাগলগুলো পেট পূর্ণ করে ঘরে ফিরত, বাড়িতে এসে আমি দুধ দহন করতাম, দুধের কোনো অভাব হতো না। এমনি করে আমার বাড়িটা যেন বরকত দিয়ে ভরে গেল, বরকত দিয়ে ভরে গেল বাড়িতে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন। যখন তার বয়স 3 বছর, এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শিশুরা খেলা করতে গিয়েছিল, তারা দৌড়াতে দৌড়াতে এসে হালিমার কাছে বলল যে, মা হালিমা, শিশু মুহাম্মাদের কি যেন হয়েছে, শিশু মুহাম্মাদের কি যেন হয়েছে। দুজন লোক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির সাথে শোয়াই দিয়েছে এবং তার সাথে কি অদ্ভুত আচরণ করছে। আমি গিয়ে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা, তার মুখটা পানসে হয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? তিনি বললেন যে আমার কাছে দুজন লোক এসেছিল, ধবধবে সাদা পোশাক পরিহিত। তারা এসে আমার বুককে তারা বিদীর্ণ করেছে। বক্ষ বিদীর্ণ করা বলা হয়। বিদীর্ণ করার সময় তারা বলতেছিল যে, কলবটাকে ভিতর থেকে বের করে ওই ফেরেশতারা বলতেছিল, মুহাম্মদ, এটা হচ্ছে তোমার ভিতরে শয়তানের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন মানুষ, প্রত্যেক মানুষের ভিতরেই শয়তানের একটা অংশ থাকে। তোমার দেহের ভিতরে শয়তানের যে অংশটা, সেই অংশটা স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে ধৌত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বাকি জিন্দিগিতে কোনোদিন তোমার ভিতরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা তোমার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। এইভাবে তার বক্ষটাকে বিদীর্ণ করা হলো। ওপেন হার্ট সার্জারি। হযরত আনাস বলেন, আল্লাহ রসুলকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল ছোটবেলায়, আমি রসুলের বুকে সেই চিহ্নটা দেখেছি, সেলাইয়ের চিহ্ন দেখেছি। সুবহানাল্লাহ। দেখেন, আমরা এই কথাটি সেই 1450 বছর আগ থেকেই বলে আসছি, আমার নবীজিকে ছোটবেলায় বক্ষ বিদীর্ণ করা হয়েছে। ওই যুগে কি ওপেন হার্ট সার্জারি ছিল না। তখনও কিন্তু আমরা এই কথাই বলে আসছি, কারণ আমরা কোরআন থেকে যা জানি, হাদিস থেকে যা জানি, আমরা এটার কোনো পরিবর্তন করি না। আমাদের দিলের ভিতরে, আমাদের বিবেকের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, চিন্তার ভিতরে এটা যদি বুঝে নাও আসে, তাও আমরা সেটাকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। ওরিয়েন্টালিস্ট যারা,
প্রাচ্যবিদ পণ্ডিত যারা ইতিহাস লিখেছে, ইসলামের ইতিহাস, তারা এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রোগ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। ওদের কাজই তো ছিল শয়তানি। ওয়ালাকিন কালামদার কাফের দুশমনাস, কাফের দুশমনেরা কলমের মাধ্যমে ইসলামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃগী রোগ ছিল, নাউজুবিল্লাহ বলে। এর ছোটবেলাতেই সেটা ওরকম দেখা গেছিল, নাউজুবিল্লাহ। আসলে প্রশ্নই আসে না, মৃগী রোগ যদি তার থাকতোই বাকি জীবনে তার দেখা যেত না কোনোদিন। আসলে তার বক্ষকে বিদীর্ণ করা হয়েছিল, সে একবার, আরেকবার করা হয়েছিল কখন? মেরাজে যাওয়ার সময়। মেরাজে আল্লাহর কাছে যখন যাবেন তখন আরেকবার জমজমের পানি দিয়ে আরেকবার তাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সুবহানাল্লাহ। মা হালিমা ভয় পেয়ে গেলেন, না জানি পরের সন্তান কি হয় না হয়, জিনদেরও কোনো আসর হতে পারে। সে যুগের ধারণা অনুযায়ী তারা মনে করলো জিনের আসর হতে পারে। আমিনার কাছে গিয়ে বললেন, আমিনা বোন আমার, তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, কারণ আমার কাছে থাকলে আবার বিপদ হয়ে যেতে পারে। তোমার সন্তানকে, তোমার আমানতকে আমি তোমার কাছে দিয়ে আমি নিরাপদ থাকতে চাই। মা আমিনা বললেন, বোন, মুহাম্মাদের সুস্বাস্থ্য, কি সুন্দর স্বাস্থ্য হয়েছে, তোমার কাছে মনে হয় ভালোভাবেই বেড়ে উঠছে। এই মুহূর্তে মক্কায় প্লেগ রোগ দেখা দিয়েছে, তো এখন আমি ওকে রাখতে চাই না। তুমি যদি কিছু মনে না করো, তুমি আরো 2 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখো। হালিমা বলছেন, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম, কারণ এই শিশু তো বরকতের। এই শিশু যতদিন আমার বাড়িতে থাকবে ততদিন আমার বাড়িতে বরকত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হালিমাকে কত সম্মান দিয়েছেন। একবার মদিনায় থাকা অবস্থায় মা হালিমা আসলেন, আল্লাহ রাসূল নিজের কাঁধের চাদরটাকে বিছিয়ে দিলেন হালিমার জন্য। সাহাবীরা মনে মনে ভাবছে যে এই মহিলা কোথাকার বেদুইন এক মহিলা, বুড়ি মহিলা, এই বুড়ি মহিলাকে আল্লাহর রাসূল নিজের চাদর বিছিয়ে দিলেন। আশ্চর্য হয়ে গেল তারা। চলে যাওয়ার পরে রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই বুড়ি মহিলা কে? এই বুড়ি মহিলা হচ্ছে আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি। সুবহানাল্লাহ। এই ছিলেন আমার নবী, এই ছিলেন বড় কৃতজ্ঞ আমার নবী। আল্লাহ নবী 5 বছর বয়সে বা 6 বছর বয়সে ফিরে আসলেন আমিনার কাছে। 5-6 বছর বয়সে মা আমিনার আদরে শিশু মুহাম্মদ সুন্দর দিন অতিবাহিত করছে। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে গিয়েছেন, হঠাৎ মরুঝড় চলে এসেছে, মরুভূমির সাইমুম ঝড় চলে এসেছে। সবার বাবারা, মায়েরা এসে নিজ নিজ সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কাঁদছেন, সবাইকে তো সবার বাবারা নিয়ে যাচ্ছে, আমার বাবা নাই, আমাকে কে নিয়ে যাবে? মা আমিনা দৌড়ে কাছে গিয়ে বললেন, মুহাম্মদ তুমি কাঁদছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরুঝড় চলে আসছে, সবাইকে যার যার বাবারা নিয়ে গেল। মা, আমার বাবা কোথায়? মা আমিনা বললেন, বাবা, তোমার বাবা তোমার জন্মের আগেই ইন্তেকাল করেছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা বললেন, চলো তোমার বাবার কবরকে জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব নিষেধ করলেন, মা তুমি যেও না সেখানে, আমার মনটা যেন ভয় ভয় করছে, সেখানে গেলে তুমি আবার ফিরে না আসো। কিন্তু মা আমিনা বললেন, না, আমার সন্তান বাবার কথা বলেছে, বাবাকে সে কোনোদিন দেখেনি, অন্তত তার বাবার কবরখানার সাথে তাকে পরিচয় করে দিই। উম্মে আয়মান দাসীকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে চললেন আমিনা, কিন্তু ফেরার পথে আবওয়া নামক জায়গায় এসে, আমি আগের বার একটু ভুল বলেছি, আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল আরো দূরে,
আরো দূরে মদিনার কাছাকাছি জায়গা, সেখানে ছিল কবর। আর ফিরে এসে আবওয়া নামক জায়গায় যখন পৌঁছলেন, বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন। বাবার কবরের কাছে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন, অনেক কান্নাকাটি করলেন, মা আমিনাও কাঁদলেন। কিন্তু ফেরার পথে আবওয়া নামক জায়গায় এসে আমিনা অসুস্থ হয়ে গেল, আমিনা মারা গেলেন। সেখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের লাশের উপরে কান্নাকাটি করতে লাগলেন, বলেন, মা তুমি কথা বলছো না কেন? মা উম্মে আয়মান দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাবা তোমার মা আর দুনিয়াতে নাই, এই দুনিয়া থেকে যারা চলে যায় তারা আর কোনো দিন ফিরে আসে না। মা আমিনাকে কবর দিয়ে উম্মে আয়মান দাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরলেন, যখন তার বাবাও নাই মাও নাই, এতিম। আল্লাহর নবী বলেছেন, তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিও না, এতিমদেরকে কষ্ট দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলাম। এমনই এতিম যার বাবাও ছিল না মাও ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন তালিবের তত্ত্বাবধানে। এর মধ্যে একটা ঘটনা আছে, একদিন আব্দুল মুত্তালিব আল্লাহর রসুলকে নিয়ে কাবার চত্বরে বসে আছেন, কিন্তু ওই সময়ে আরবে কোনো বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব তো কাবার খাদেম, এই জন্য সবাই এসে আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব তুমি একটু দোয়া করো, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে আল্লাহ হয়তো বৃষ্টি দেবেন, তুমি যেহেতু কাবার খাদেম। আব্দুল মুত্তালিব মক্কার কুরাইশদেরকে ডেকে বলল, আমি বললে বৃষ্টি হতেও পারে নাও পারে, কিন্তু আমার এই নাতি, আমার মনে হয় সে যদি আল্লাহর কাছে বলে তাহলে সে দোয়া আল্লাহ ফেরত দিতে পারবে না। সুবহানাল্লাহ। তোমরা আমার নাতির কাছে বলো, আমার নাতি যদি আল্লাহর কাছে বলে অবশ্যই আল্লাহ বৃষ্টি দেবে, কাবার মালিক বৃষ্টি দেবে। লোকেরা বলল যে এই ছোট্ট বাচ্চা এ আবার আল্লাহর কাছে বললে আল্লাহ বৃষ্টি দেবে? লোকেরা একটু মজা করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তুমি কাবার মালিকের কাছে দোয়া করো যেন আমাদের বৃষ্টি হয়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন, ইতিহাসে বলা আছে সঙ্গে সঙ্গে এত প্রবল বৃষ্টি নেমে আসলো, লোকেদের হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বারবার নাতির মুখে চুমু খায়, মাথায় কপালে চুমু খায় আর বলে, ইস্তাসকাল গামামু বিওয়াজহিল কারীম, কত সুন্দর মুখ তোমার, তোমার এই মুখ আকাশের দিকে তাকালেই আকাশ বৃষ্টি দিতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশ বৃষ্টি দেয় আমার নবীর মুখটা আকাশের দিকে তাকালে। আমরা বলি সুবহানাল্লাহ, আমরা সেই নবীজির উম্মাহ। কিন্তু নবী আমার ৮ম বছরে দাদাকেও হারালেন। মা বাবাকে হারিয়ে দাদার আশ্রয় ছিলেন, দাদাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তিনি যে ডাল ধরছেন যেন সেই ডালই ভেঙে যাচ্ছে। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে বললেন যে মুহাম্মদকে তোমরা দেখো, বিশেষ করে আবু তালিবের কাছ থেকে ওয়াদা নিলেন যে তুমি আমার মুহাম্মদকে লালন পালন করবে, আমাকে কথা দাও। আবু তালিবের তত্ত্বাবধানে আল্লাহ রসুল বড় হচ্ছেন। বয়স যখন তার 12 বছর, তখন চাচার সাথে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে বের হলেন। তারা যখন বুসরা নামক জায়গায় পৌঁছলেন, বসরা নয় বুসরা, তখন সেখানে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তাদের দেখা হলো। খ্রিস্টান পাদ্রী কাফেলার লোকদেরকে বললেন যে তোমাদের কাফেলায় কারা কারা আছে আমি তাদেরকে একটু দেখতে চাই। কাফেলার লোকদেরকে দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে খুঁজে বের করল, কারণ সে দূর থেকেই লক্ষ্য করতেছিল যে এই কাফেলা আসতেছে
কিন্তু আকাশ থেকে মেঘখণ্ড, মেঘমালা কাফেলাকে ছায়া দিচ্ছে। সূর্যের কোনো আলো কাফেলার উপরে পড়ছে না, কোনো তাপ কাফেলার উপরে পড়ছে না। প্রচন্ড সূর্যের তাপ, মরুভূমির দেশ, কাফেলা একখণ্ড ছায়া দিচ্ছে মেঘ। তিনি লক্ষ্য করলেন গাছের পাশ দিয়ে যখন আসছে তখন গাছগুলো, গাছের ডালগুলো নুয়ে পড়ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। সুবহানাল্লাহ। তিনি বললেন যে তোমরা কাফেলা, বলো তো তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি মক্কাতে। কোন বংশের তোমরা? আমরা কুরাইশ বংশের। তোমরা কি কাবার প্রতিবেশী? হ্যাঁ, আমরা হচ্ছে কাবার তত্ত্বাবধায়ক, আমরা কাবার রক্ষণাবেক্ষণকারী। বুহাইরা পাদ্রী বলল, আমি তোমাদের এই কাফেলার সবাইকে একটু দেখতে চাই, বিশেষ করে তোমাদের মধ্যে এই যে ছোট্ট বাচ্চাটা আছে, বলো তো এই বাচ্চাটার বাবার নাম কি? ওর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, মায়ের নাম কি? আমিনা। তোমরা যদি অনুমতি দাও আমি এই বাচ্চাটার জামা খুলে একটু দেখতে চাই। বুহাইরা পাদ্রী তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, ইনজিল কিতাবের পণ্ডিত ছিল। আর তাওরাত ইনজিল কিতাবে আমার নবীজির ভবিষ্যৎবাণী যেমন ছিল তেমনি আমার নবীর দৈহিক বর্ণনা, মোহরে নবুয়তের কথাও সেখানে ছিল। সুবহানাল্লাহ। তারা কাপড় খুলে আল্লাহ নবীর ঘাড়ে একটা চিহ্ন যুক্ত ছিল, মাহরে নবুয়ত। নবী যে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই, আল্লাহ তাআলা এইটা তার এই ঘাড়ের উপরে সিল মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা চিহ্ন ছিল তার। বুহাইরা পাদ্রী আবু তালেবকে ডেকে বলল, তুমি এই শিশুর তত্ত্বাবধানকারী, তুমি তার গার্জিয়ান? সে বলল হ্যাঁ। বুহাইরা পাদ্রী বলছে, আমার পরামর্শ তুমি তাকে নিয়ে সিরিয়ায় যাবে না। সেখানে যদি যাও খ্রিস্টানেরা তাকে দেখলে, ইহুদিরা তাকে দেখলে হত্যা করতে পারে, কারণ তারা দেখে ঠিকই চিনে ফেলবে এটাই হচ্ছে শেষ নবী। আল্লাহর নবীকে নিয়ে আবু তালেব মক্কায় ফিরে আসলেন। নবীজি একটু একটু করে বড় হচ্ছেন। নবীজির বয়স যখন 16 বছর, আল্লাহর নবী একটি সংগঠন প্রতিষ্ঠা করলেন। সংগঠনের নাম হিলফুল ফুজুল। আপনারা সবাই জানেন হিলফুল ফুজুল মানে কি? শান্তি সংঘ। সে যুগে আরবের যে অন্যায় জুলুম চলতেছিল, মানুষের অধিকার ছিল না, এই জন্য নবীজি 16 বছর বয়সেই একটা সংগঠন কায়েম করলেন। নবীজির বয়স যখন 20 বছর, তখন একটা ঘটনা ঘটল। মক্কার লোকেরা চিন্তা করতে লাগলো যে কাবা যেহেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন কাবাকে পুনরায় নির্মাণ করা দরকার, মেরামত করা দরকার। কিন্তু আল্লাহর ঘরকে ভেঙে ফেলবে তারা সাহস পাচ্ছিল না, যদি আবার দেবতারা যদি অখুশি হয়, এটা তাদের ভয়। পরের দিন সকালবেলা এক গোত্রপতি গিয়ে প্রথম কুঠার মারলেন। সবাই তো ভয়ে অস্থির, আরে বাবা আল্লাহর ঘরকে কুঠার মেরেছে, না জানি রাতের বেলায় ওর কি বিপদ নেমে আসে, দেবতারা যদি ওর উপরে অভিশাপ দেয়। কিন্তু দেখা গেল পরের দিন লোকটা ঠিক ভালো আছে। সবাই বুঝতে পারলো যে না, এই কাজে দেবতাদের ইচ্ছা আছে, এই কাজে দেবতাদের কোনো রাগ নাই। তারা কাবাকে ভেঙে ফেললো ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি পর্যন্ত। ভাঙার পরে আল্লাহ তাআলার ইশারায় ওই সময় সমুদ্র তীরে একটা জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল, এবং ওই জাহাজের একজন কারিগর ছিল যে ভালো নির্মাণ বিদ্যা সম্পর্কে জানত। তখন ওই জাহাজের ধ্বংসাবশেষ তক্তাগুলো নিয়ে তারা কাবা নির্মাণের কাজে ব্যবহার করলো, এবং ওই কারিগরকেও তারা ব্যবহার করলো। কাবা নির্মাণ হয়ে গেল, কিন্তু হাজরে আসওয়াদ, কালো পাথর, যে পাথরটা তো বেহেশতি পাথর, আল্লাহ বেহেশত থেকে এই পাথরটা পাঠিয়েছেন। রাসূল বলেন এই পাথরের রংটা ছিল সাদা, কিন্তু মানুষের গোনাগুলো চুষে নিতে নিতে এই পাথরের রং কালো হয়ে গেছে। এই কালো পাথরকে কে ওই জায়গায় বসাবে? কে? সব গোত্রের মানুষেরা মনে করলো আমরাই ওই জায়গায় রাখবো, কালো পাথরকে রাখবো, কারণ তারা মনে করতেছিল যে রাখবে সেই সম্মানিত হবে।
এটা একটা বিরাট মর্যাদার বিষয়। কিন্তু সবাই তো এটার দাবিদার, কে রাখবে? অবশেষে একজন বৃদ্ধ ব্যক্তি বলল, আগামীকাল এই হারাম শরীফে সর্বপ্রথমে যে ব্যক্তি প্রবেশ করবে সেই কাবা শরীফে কালো পাথরটি রাখবে, তার ফয়সালাকে আমরা সবাই মেনে নেব। সে যে সিদ্ধান্ত দেয় তার সিদ্ধান্তকে আমরা মেনে নেব। পরের দিন সকালবেলা দেখা গেল সর্বপ্রথমে যিনি মসজিদুল হারামে প্রবেশ করলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তো তিনি রাসূলুল্লাহ হন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলল যে আল আমিন, আরে এ তো সত্যবাদী, এ তো বিশ্বস্ত, এ তো কোনোদিন মিথ্যা কথা বলে না, তার বিচারকে আমরা সবাই মেনে নেব। আল্লাহ রসুল বললেন, রাসূলুল্লাহ নিজের কাঁধের চাদরটাকে তিনি বিছিয়ে দিলেন মাটিতে, বিছিয়ে দেওয়ার পরে হাজরে আসওয়াদটাকে নিজের হাতে তিনি পাথরের উপরে রাখলেন। রাখার পরে সব গোত্রের নেতাদেরকে বললেন, তোমরা সবাই এই চাদরের কোনা ধরো। সুবহানাল্লাহ, কি সুন্দর বুদ্ধি না? তাহলে চাদরকে সবাই ধরলো, সবারই অংশগ্রহণ হয়ে গেল। সবাই চাদরের কোনা ধরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল। আল্লাহ রসুল আবার নিজের হাতে হাজরে আসওয়াদকে বসিয়ে দিলেন, এখনো যেভাবে হাজরে আসওয়াদ তার জায়গায় রয়েছে। সুবহানাল্লাহ, নবীজির হাতেই কিন্তু এখানে বসায় দেওয়া আছে। তারা বলল, মুহাম্মাদের বিচার কত সুন্দর, মুহাম্মাদের বিচার নিরপেক্ষ, মুহাম্মাদের বুদ্ধি কত ভালো। তারা নাম দিল মুহাম্মদ আল আমিন, সত্যবাদী বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 বছর নবীজির যখন বয়স, আল্লাহর নবী 25 বছর বয়সের একটু আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসা পরিচালনা করার দায়িত্ব নিলেন। এর আগেও নবীজি আরো 2-1 ব্যবসায় গিয়েছেন, চাচাদের সাথে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানুষ খুঁজতেছিলেন, যেই মানুষ বিশ্বস্ত হবে, যোগ্য হবে, দক্ষ হবে, বুদ্ধিমান হবে। সে সবার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে তার ব্যবসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োজিত করলেন। খাদিজার টাকা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালনা, এই দুইজনের যৌথ প্রযোজনায় একটা ব্যবসা, যেটাকে বলা হয় মুদারাবা। কি বলা হয়? মুদারাবা ব্যবসা। একজনের টাকা আর একজনের ব্যবসা, লাভ দুজনই ভাগ করে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় গেলেন। তিনি ব্যবসা করে এত সততার সাথে ব্যবসার হিসাবপত্র দিলেন এবং এত লাভ হলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গেলেন যে মানুষের চরিত্র এত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। ভৃত্য মাইসারা এসে নানান খবর দিল যে এই পথিমধ্যে কি কি ঘটনা ঘটেছে। মাইসারা বলল, আমরা যখন কাফেলা নিয়ে চলতাম তখন আমাদের মাথায় সূর্যের আলো লাগতো না, মেঘমালা এসে আমাদেরকে ছায়া দান করত, এবং পথে পথে তিনি কি সততা অবলম্বন করেছেন, অন্যরা তাকে নিয়ে কি বলেছে, এই সমস্ত প্রশংসা যখন খাদিজা শুনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি বেড়ে গেল। বান্ধবী নাফিসাকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দাও, সে যদি আমার সাথে বিয়েতে রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই, আমি তার সাথে বিয়ে বসতে চাই। আপনারা জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে 2 বার বিয়ে হয়েছিল এবং তার স্বামীরা মারা গিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বলা হতো খাদিজাতুত তাহিরা, পবিত্র খাদিজা। নিষ্কলুষ চরিত্রের মানুষ ছিলেন, তেমনি উদার ছিলেন, জ্ঞানী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, বিচক্ষণ ছিলেন, ধনী ছিলেন। আল্লাহ নবীর কাছে যখন প্রস্তাবটা গেল, রাসূলুল্লাহ বললেন যে আমি আমার চাচাদের সাথে পরামর্শ করি। আল্লাহ রসুল তার চাচাদেরকে সাথে পরামর্শ করলেন যে চাচা, আমার কাছে একটা বিবাহের প্রস্তাব এসেছে, আমি ব্যক্তিগতভাবে রাজি, আপনারা যদি ভালো মনে করেন তাহলে আপনারা বিয়ের ব্যবস্থা করতে পারেন। এবার চাচাদের সহযোগিতায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিয়ে হয়ে গেল, যখন আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় লক্ষণীয়,
নবীজির প্রথম স্ত্রীও ছিলেন বিধবা, 40 বছর বয়স, এবং নবীজির বয়স যখন 25, একটা টকবগে যুবক। দ্বিতীয় স্ত্রী হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন বিধবা এবং বুড়ি মানুষ। তো চিন্তা করেন, নবীজির প্রথম স্ত্রীও বিধবা, দ্বিতীয় স্ত্রীও কি বিধবা। এখন যারা ইসলামের শত্রু তারা অনেক সময় বলতে চায় নবীজি কেমন ধরনের মানুষ ছিলেন, তিনি এতগুলো বিয়ে করলেন, তিনি নারী লিপ্স ছিলেন। নাউজুবিল্লাহ। এখানে লক্ষণীয়, নারী লিপ্সই যদি নবীজি থাকতেন তাহলে তো প্রথমেই তিনি একটা কুমারী নারীকেই বিয়ে করতেন, তাই না? তিনি প্রথম বিয়েটাও করলেন বিধবাকে, দ্বিতীয় বিয়েটাও করলেন বিধবাকে। আসলে আল্লাহর নবীজি পরবর্তীতে যে একাধিক বিয়ে করেছেন, নবীজি তার খায়েশাতের কারণে করেন নাই। নবীজি যা করেছেন ইসলামের জন্য করেছেন, নবীজি যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি চেয়েছিলাম যে আপনাদেরকে আল্লাহ রসুলের জীবনী থেকে একটু জানাবো। আমরা অনেকেই এই সারা জীবন নামাজ কালাম পড়ি, সারা জীবন আমরা ইসলামের কথা কম বেশি শুনি, কিন্তু ভালো করে নবীজির জীবনটা আগাগোড়া জানি না। তো আমি চিন্তা করেছি যে আপনাদেরকে এই ধারাবাহিকভাবে নিয়ে গিয়ে একটু জীবনীটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হলো মনে হয় না? সুরঘাত দিলাম না, একেবারে সাদামাটা ভাবে বললাম। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর ভিতরে বরকত দান করুন, আমিন। 25 বছর পর্যন্ত পৌঁছলাম আমরা, আগামী দিনে বাকি জায়গা থেকে কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।